بسم الله الرحمن الرحيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منا وأطعموا بائس الفقير وأيضا قال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته قال فما عليه الصلاة والسلام. أثناء صلاته এটা আসলে একটা দাস ছিল দাস মানে পাঠ যেখানে পাঠ দেওয়া হয় স্টার নাই স্টার ক্যামেরার স্টার নাই ওটা কোন রাখার একটা স্টার না ছিল ওটা স্টার আছে কথা আমি মুসলিম উম্মার জন্য মুসলমানদের জন্য প্রতিনিয়ত প্রতিদিনই ভিডিও করা উচিত। ইসলাম সম্পর্কে প্রতিদিনই আমাদের ভিডিও যারা জানে তাদের আরো বেশি আমরা মনে করি আমি জানি এই জন্য আমার দরকার নাই। যিনি জানেন তাকে বেশি স্টাডি করতে, কারণ যিনি বলবেন তিনি যাতে নির্ভুল বলতে পারেন এবং সঠিক কথাটা উম্মার কাছে পৌঁছাতে পারেন, এই জন্য স্টাডি বেশি। আমরা আজকে হজ সম্পর্কে জানাচ্ছি। জানি আমরা সবাই কম বেশি জানি, কিন্তু যখন প্রশ্ন করা হয় তখন কিন্তু সঠিকভাবে আমরা উত্তর দিতে পারি। এটা সবার ক্ষেত্রে, যত বড়ই জ্ঞানী হোক না কেন, কেউ যদি প্রশ্নের সম্মুখীন হয় প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন। আমাদের এক উস্তাদ রিটায়ারমেন্টে গেছে, তো উনি এক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, সেখান থেকে আরেক প্রতিষ্ঠানের প্রিন্সিপালের ইন্টারভিউ দিবে, বড় আলেম। আমাদেরকে বলে যে যখন ইন্টারভিউ বোর্ডে পড়ছি, বলে তো আমার কলিজাটা মানে কাঁপছে, কলিজা কাঁপে, কারণ বড় মানুষের জন্য প্রশ্ন তো সেরকম হবে। তো প্রশ্নের উত্তর দেয়া ডিসি থাকে, সেখানে মনে করেন ইউনিভার্সিটির বড় বড় স্কলাররা থাকে, অভিজ্ঞ লোকজন থাকে। তো ওস্তাদ এখনো আছেন, বলে দিন যখন ইন্টারভিউ বোর্ডে বসছি, অথচ উনি ইন্টারভিউ নেন অনেকে, বলে যে আমার মানে এমন ভাবে খাওয়া শুরু করছে রীতিমতো ভয় চলে। এই জন্য যারা আল্লাহকে ভয় করে, হক কথাটা সঠিক কথাটা যাতে বলতে পারে, বলার জন্য আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকলে সেখানে তখন তার ভিতরে একটা ভাব তৈরি হয়।
আর আল্লাহকে ভয় করে যা মনে আসে সব বলে দিলাম, সব জানতাম, এই কোনো বাদ নাই। অর্থনীতি বলে আমি জানি, সব করা আমার। এই সমাজনীতি বলেন, রাষ্ট্রনীতি বলতে করা আমার সব। ওয়ার্ল্ড পলিটিক্স বলেন, এগুলো তো আগেই বলে গেছে, জানা নাই এরকম কিছু নাই। যে যে বেশি জানে সে কিছুই জানে না। হাত পানি এক পানি হাত পানি কি চলি ফার্সিতে একটা কথা আছে, এক পানি হাত পানি। যে এক বিষয়ের উপর যে পড়াশোনা করবে, বিশেষজ্ঞ হবে, সে কম বেশি অন্যান্য সাবজেক্ট সম্পর্কে জানে না। আর যে মনে করে হার ফনি, যে আমি প্রত্যেক বিষয়ে আমার জ্ঞান আছে, তো বলা হচ্ছে হাত ফনি কিছুই জানে না। এই জন্য আমরা একটা ধারণা আমাদের ঠিক করতে হবে। হজ, প্রথমত হজ, হজ এবং কোরবানি, হজ এবং কোরবানি এটা বিচ্ছিন্ন কোনো বিষয়। হজ এবং কোরবানি বিচ্ছিন্ন এক কথা বলা যাবে না। কোরআনের আলোচনা যখন হয়, অন্য কোনো কথা বলা এটা ব্যক্তির সাথে না, মজলিসের সাথে, কোরআনের সাথে রীতিমতো একটা কি শব্দ বলবো আমি, এটা একটা অসৌজন্যমূলক কাজ। কোরআনের যখন আলোচনা হয়, সেখানে অন্য কোনো কথা বলা, অন্য কোনো জরুরি কথা থাকলেও সেটা অন্য জায়গায় অসুবিধা নেই। কিন্তু কোরআনের বৈঠকে বসে অন্য কোনো কথা বলা এটা নিষেধ। মনোযোগ সহকারে শোনো এবং নীরব থাকো, দুইটা কথা বলবো। মন হৃদয়ের কান দিয়ে শুনো এবং নীরব থাকো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা পক্ষ থেকে তোমরা রহমত লাভ করবে। কারণ কোরআনের কথা শুনতে দিতে চায় না শয়তান। যখনই কোরআনের আলোচনা হবে, সেখানে শয়তান এমন এক জরুরি কথা নিয়ে আসবে, বলে যে এটা এখন না বললে আর হয় না। কারণ সে কোরআনের কথা থেকে কিভাবে বিচ্যুত করবে, শয়তান এই মাইটা রাখবে। এই জন্য মানে আলোচনার সময়, কোরআনের আলোচনা বক্তব্যের সময় এমন এমন কথা মাথায় নিয়ে আসবে শয়তান, যাতে ওই মূল কথাটা যার থেকে সে দূরে সরে যায়। আমরা কালকে জুমাতে একটু আলোচনা করেছি, আমি হজ শব্দের অর্থ কি, যারা হজ করেছেন এবং ভবিষ্যতে হজ করবেন, এটা এই সম্পর্কে জ্ঞান থাকা উচিত। হজ শব্দের অর্থ হলো হাজ্জা ইয়াহুজু হাজ্জান। কোরআন থেকে এই শব্দটা ব্যবহার হয়েছে, আই আল হজ, ইচ্ছা করতে, আপনার ইন্টেনশন, আপনার নিয়ত, এরাদা করা। শরীয়তের পরিভাষায় হজ হচ্ছে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্য করা, উদ্দেশ্যে নিয়ত করা, বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করা, নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু আরকান আহকাম পালন করা। আপনি যে কোনো সময়, যে বছরের যে কোনো সময় হজ করা যায়, যে কোনো সময় চাইলে হজ করা যাবে না। হজের জন্য নির্দিষ্ট কিছু মাস নির্ধারণ করে দেয়া আছে, সেটাও কোরআনে বলে দেয়া আছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ আশহুর, সাধারণত বহু বছর, আশহুর তো মাসুম, মা'লুমাত তো নির্দিষ্ট, নির্দিষ্ট জানা, মানুষের জ্ঞান মাস। এই মাসগুলো হলো কোন মাস? তিনটা মাস, শাওয়াল, যিলকাদা, যিলহিজ্জা। যুলকাদা বলা হয়, বা যদি শুরু থেকে বলা হয় যুলকাদা,
হ্যাঁ, দীর্ঘত বলি আমরা, অথচ দীর্ঘত না, এটা শুদ্ধ দুল কাদা, দুল হিজ্জা, 11, 10, 11, 12 মাস আরবি মাসের, আরবি বছরের কোন মাস? হ্যাঁ হ্যাঁ, 10, 11, 12। রমজান কোন মাস, কোন বছর, কোন মাসে? আরবি ক্যালেন্ডারের রমজান কত নম্বর মাস? হ্যাঁ? এই ঠিক করা দরকার না? শাওয়ালের আগের মাস কোন মাস? শাওয়াল মাসের আগের মাস কোন মাস? জি, রমজান। রমজানের পরে কি? শাওয়াল। তো শাওয়াল যদি 11 নম্বর মাস হয়, রমজান কয় নম্বর মাস হবে? হ্যাঁ হ্যাঁ, শাওয়াল হলো কত নম্বর মাস? 10 নম্বর মাস। 11 নম্বর মাস হলো যুলকাদা। 12 নম্বর মাস যুলহিজ্জা। এদের রমজান কয় নম্বর মাস? ক্লিয়ার হলো? তো এখন না হয়তো আমরা হজের দিন হলো কয়টা? হজ, হজের মূল হজ যে করা হয়, হজের দিন কয়টা? কয় দিন হজের দিন? হ্যাঁ? মূল হজ পালন করা হয় কয়টা দিন? 5টা দিন। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10, 11, 12। এটাই হলো হজের দিন সময়। কিন্তু 3 মাস কেন হজের মাস ঘোষণা করা হলো? এখন এখন না প্লেনে সকাল বিকেলে পৌঁছে, যখন বিমান ছিল না তখন হেঁটে আসতে হতো, অথবা ঘোড়া, গাধা, খচ্চর এরকম বাহন করে যেতে হতো, হেঁটেই যেতে হবে। এটা এখানে আজকে বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি হতো? মক্কা, মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন আগে থাকার একটা ব্যবস্থা করে দিলেন, সেখানে সুন্দর ব্যবস্থা করে দিলেন। ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, মক্কায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। মক্কায় প্রতিষ্ঠিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? আল্লাহ ইবাদতের মূল মূল থিম হলো, যত ইবাদত আপনি আমি করি, ইবাদতের মূল থিম হলো কি? এটা কি খাও? ইবাদতের মূল মূল টার্গেট কি? জি, হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, কুল্লু আয়াতিন আও সূরাতিন নুজিলাত ফিল কুরআন ফিল ইবাদাহ ফামানাহু তাওহীদ। কুল্লু আয়াতিন, প্রত্যেক আয়াত, আও সূরাতিন, অথবা কোন সূরা, কোরআনের আয়াতের ভিতর ইবাদতের কথা আছে, বা কোন সূরার মধ্যে ইবাদতের কথা আছে। কুল্লু আয়াতিন আও সূরাতিন নুজিলাত ফিল কুরআন, কোরআনের মধ্যে ইবাদত সংক্রান্ত যত সূরা এবং যত আয়াত নাযিল করা হয়েছে, সব সূরা এবং আয়াতের মূল তাৎপর্য হলো তাওহীদ, একত্ববাদ। কি? কি? তাওহীদ, একত্ববাদ। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে আর কারো অংশীদারিত্ব আল্লাহ করা হবে না। আল্লাহ
টলারেট করে। আপনি ইবাদত করলেন, আমি ইবাদত করলাম, ইবাদত যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, দ্বীনের কাজ যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, সুনাম পাওয়ার জন্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি লোক দেখার কোন কাজ করে, বিশেষ করে নামাজ যদি লোক দেখার নামাজ পড়ে, সালাত আদায় করে, নামাজ লোক দেখার, লোকে যাতে তাকে নামাজি, লোকে যাতে তাকে হাজি সাহেব বলে, নামের আগে কোনো অতিথি হিসেবে যদি কোনো অনুষ্ঠানে যায়, হ্যাঁ, আল্লাহ বলা না হয়, তো ঘোষক যিনি আছেন অথবা প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন, তার চাকরি নট হয়ে যায়। আল্লাহ কেন বললেন? হ্যাঁ, আল্লাহ চৌধুরী, শুধু চৌধুরী বলা হলো, চৌধুরী আল্লাহ বলা হলো না, কেন বললেন না? আমি আল্লাহ, আল্লাহ তো কি, আল্লাহ তো কি, আল্লাহ তো যিনি হজ সম্পাদক ছিলেন। তো প্রত্যেকদিন আপনি বছর পুরো জীবনে ভিতরে একবার হজ করছেন, এই জন্য নামের আগে আপনি আল্লাহ লাগিয়ে দিলেন। প্রতিদিন নামাজ আদায় করেন আপনি, যিনি নামাজ আদায় করেন তাকে আরবিতে কি বলা হয়? আলেম ছাড়া আগে আলেম ছাড়া আমরা যারা সাধু আছি, যিনি নামাজ আদায়, এগুলো পরিভাষা, ইসলামিক পরিভাষা জানা, যিনি নামাজ আদায় করেন তাকে কি বলা হয়? জি বলেন না, মুসাল্লি, মুসাল্লি বলে, নামাজি বলে, হ্যাঁ, নামাজি বলে, মুসাল্লি বলে। নামাজি তো বাংলা শব্দ বা ফার্সি শব্দ, উর্দু আরবিতে যিনি সালাত আদায় করে তাকে কি বলা হয়? বলেন না, মুসাল্লি। আরবিতে যিনি সালাত আদায় করে তাকে কি বলা হয়? কি বলা হয়? বলেন না, বললে শিখা ভাইয়া, কি বলা হয়? মুসাল্লি, মুসাল্লি, হ্যাঁ, মুসাল্লি বলা হয়। তাইলে তো প্রতিদিন যেহেতু নামাজ পড়ি, মুসাল্লি ও চৌধুরী বলতে হবে, হ্যাঁ, মুসাল্লি ও চৌধুরী, ওইটা তো বলার জন্য বলা হয়, বললে তো ওইটা আমরা বলা উচিত, মুসাল্লি ও চৌধুরী। হজ করা আছে আল্লাহ চৌধুরীটা বলতে হবে। এগুলো কুসংস্কার আমাদের আমাদের সমাজে, মুসলমানদের ভিতর। আমরা আপনাদের মৌলানা সাহেব বলি, হ্যাঁ, মৌলানা, আপনি আরো তো আরো কি শব্দ পাবেন? মৌলানা কে? মৌলা কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লাকুম। হ্যাঁ, ইয়া সম্ভবত উপরের উদ্দেশ্য হয়, উপরের উদ্দেশ্য হয়, হাদিসে বিস্তারিত এসেছে। কাফেরদের পক্ষ থেকে তারা উক্ত উদ্দেশ্য তারা কবিতার মাধ্যমে মানসিকভাবে দুর্বল করে দিত, যারা যোদ্ধা, যারা মুজাহিদদেরকে কবিতা বলার মধ্য দিয়ে মানসিকভাবে দুর্বল করে দিত। একদম মেট্রো ওয়ান টু ওয়ান যুদ্ধ, হ্যাঁ। তো তারা বলে কি, আজকে তো আমাদের উজ্জা আছে, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাহু, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আমাদেরকে মানে অপমাননা করতেছে, আমাদেরকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করতেছে, আমরা কি কি বলবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লানা, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লানা। তোদের উজ্জা আছে, এরা বলে যে আমাদের উজ্জা আছে, তোমাদের কি আছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু মাওলানা ওয়া লা মাওলা লানা, আমাদের মওলা আছে, তোমাদের কোনো মওলা নেই।
এই জন্য আপনি শুধু নাম দেখবেন আরবদের গুরুতে, শুধু আপনি দেখবেন বাবা সাহেব ইমাম সাহেবকে বেশি বলে শেখ সুদাইসি বলে, আব্দুর রহমান সুদাইসি, মৌলানা আব্দুর রহমান সুদাইসি বলে, হ্যাঁ, আল্লামা আব্দুর রহমান সুদাইসিও বলে না। আমরা তো একটু পড়াশোনা করছি কি করি নাই, আর যদি ভাইরাল হয়ে যায় আল্লামা দুনিয়া হয়ে যায়, বিশাল আল্লামা কয়টা সাবজেক্টের জ্ঞান আছে আল্লামা। আমরা আবার এটা না বললেন মনে দুঃখ পাই, আমার নামটা একটু বিসি বিসি বক্তাদের তালিকায় নামটা একটু বিসি হইলে এটা নিয়ে ধরা দেবে কোন পর্যায়ে আমরা চলে গেছি আমাদের মানসিকতার বিষয়ে। তো বলছিলাম মুসল্লি হজ সম্পর্কে বলা হচ্ছিল। হজ তো কি করা, হজের মূল অর্থ হলো আল-হাজ্জু ওয়াল কসদ, নিয়ত করা, ইচ্ছা করা, সংকল্প করা। কিসে সংকল্প করবেন? কিসে সংকল্প করবো আমরা? আল্লাহ তাআলা যখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ হজ করার মতো স্বাবলম্বী আপনি হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করবেন, আসো বন্ধু আমার কাছে আসো, আমার কাছে আসো। আল্লাহ তাআলা তখন ডাক দেন, যে কথা সূরা আল ইমরানের ৭৭ নম্বর আয়াতে বলেছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার জন্য হিজ্জুল বাইত, বাইতুল্লাহ নিয়ত করা, বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করা। ওয়ালিল্লাহি আলান নাস, আলা নিকরা, আলা শব্দটা ব্যবহার হয় মানুষের উপর কোনো কিছু যখন আরোপ করা হয় তখন আলা শব্দটা ব্যবহার হয়। আলা ইস্তামাল বিল ক্ষতির জন্য। আপনি এখান থেকে সৌদি আরব যাবেন, আর্থিক ক্ষতি হবে না, শারীরিক কষ্ট হবে, ক্ষতি হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি, আল্লাহ তাআলার জন্য আলান নাসি, মানুষের উপর এটা বাধ্যতামূলক করে দেওয়া হলো হিজ্জুল বাইতি, বাইতুল্লাহ কি করা, বাইতুল্লাহ জিয়ারতের নিয়ত করা, উদ্দেশ্য করা, সংকল্প করা। কে যাবে? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে সে পর্যন্ত পৌঁছার এবিলিটি, ফিজিক্যালি ফিটনেস থাকবে, ফিনান্সিয়ালি এবং রাস্তা নিরাপদ থাকবে। মহিলা হলে তার সাথে মুহররমাত থাকবে, মুহররম থাকবে। তো আল্লাহ তাআলা আহ্বান করেছেন, আসো বন্ধু, আসো 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 আমার কাছে। তো সেখানে গিয়ে যখন ইহরাম আপনি শুরু করেন, ইহরাম যখন শুরু করেন তখন কি করতে হয়? দুইটা কাপড়, সাদা দুইটা সেলাই দুইটা কাপড় এবং তালবিয়া পড়তে। তালবিয়া মানে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক, লাব্বাইক মানে হ্যাঁ, উলিদু লাকা মিন বাবাইক, আমি উপস্থিত হয়েছি। উপস্থিত কখন হয়েছি বলে, যখন আপনি আমাকে ডাক দিয়েছেন তখন হাজির হওয়ার বিষয় আসে। আপনি হাজির কেন করবেন? এমনি তো হাজির, আমি হাজির যখন ডাক দেওয়া হয়, আমরা ক্লাসে ডাক দেই না, রুল কল করে না, তখন কি বলেন? প্রেজেন্ট স্যার না হাজির বলে, উপস্থিত স্যার এরকম বলি না। লাব্বাইক মানে হাজির।
আল্লাহ তুমি যে আমাকে ডাক দিয়েছো আমি তোমার ডাকে সাড়া দিতে চলে এসেছি। আমার তো সেটা যদি আপনি বুঝে না আসে হজ করে আপনি তেমন কিছু পাবেন না। হয়তো পয়সা করে ছবি ঘুরে আসবেন, তপ করলেন, মানুষ যা করে যা করলেন, কিছু আনুষ্ঠানিকতা হবে। কিন্তু মর্মার্থ যখন আপনি বুঝবেন, হৃদয়ে সেগুলো গেঁথে দিবেন, তখন হজের আলাদা একটা খুশি আপনি এখানে অনুভব করবেন, একটা তৃপ্তি আপনি পাবেন। হজ করে আসার পরও মিথ্যা কথা বলে, আজে বাজে কাজ করে, অন্যায় করে, হ্যাঁ, চরিত্রে ঠিক থাকে না, এর হজের তো কোনো দাম নেই। এই হজের এই জন্য হজ করার আগে আপনাকে আমাকে পরিশুদ্ধ হতে হবে। এবং হজটা হজ্জে মাবরুর বলি না আপনার, হজ্জে মাবরুর, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছু নেই। জান্নাত ব্যতীত আর কিছু নেই। মুহাদ্দিসিন কিরাম ও ফুকাহায়ে কিরাম বলেছেন যে আল হজ্জুল মাবরুর হচ্ছে হজ্জে মাবরুর হচ্ছে, হজ্জে মাবরুর হলো আপনি যে হজ করবেন এই হজের পয়সা যা আপনি খরচ করবেন সবগুলো হালাল, সব পয়সা কি হতে হবে, হালাল ইনকাম করতে হবে। আপনি হালাল ইনকাম করুন না, হজ করলেন, উমরা করলেন, একের পর এক করতে আছে, প্রতি বছর হজ করেন, কিন্তু ইনকাম হারাম, ইনকাম হারাম। তো এটা তো আল্লাহ তাআলার সাথে আপনি কি করলেন, ঠাট্টা করলেন, ঠাট্টা করলেন। এই জন্য হজ্জে মাবরুর হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আপনার এই হজের পয়সাটা কি হতে হবে, হালাল হতে হবে, একেবারে পিওর নির্ভেজাল, নির্ভেজাল। এরপরে আপনি কোনো ফাসিকি কথা বলবেন, কোনো মন্দ কাজ করতে পারবেন না। ফালাম ইয়ারফাত ওয়ালাম ইয়াফসুক। রাফাতুনের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কিরাম, রাফাত, তো রাফাত অর্থ হলো আপনি এই সময়ে, এই পিরিয়ডে আপনি স্ত্রী সহবাস, যৌন কোনো কামনা বাসনা সেটা পোষণ করতে পারবেন। ওয়ালাম ইয়াফসুক, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, মিথ্যা কোনো ধারণা পোষণ করা, এইগুলো থেকে বিরত থাকে। হজে যাওয়ার পরও মিথ্যা কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এইভাবে হজ করবে একেবারে পিওর নির্ভেজাল হালাল ইনকাম দিয়ে, এবং হজ করার সময় থেকে শুরু করেন, এরপরেও কোনো ধরনের অন্যায়, অবিচার এবং অশ্লীল, বেহায়াপনা, মিথ্যা এগুলোর সাথে সম্পৃক্ত হবে না, তার হজ হলো আপনার জীবন। এবং এরকম যদি হজ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজাআ কায়াউমি ওয়ালাদাতু, রাজাআ কায়াউমি ওয়ালাদাতু, সে যেন এই হজ করে আসার পর সে তার মায়ের গর্ভ থেকে যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন যেমন নিষ্পাপ জন্মগ্রহণ করেছে, হজ করে আসার পর তার জীবন থেকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা সে একবার নিষ্পাপ হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে, ক্লিন হার্ট। কিন্তু শর্ত হলো আপনাকে হালাল, হালাল ইনকাম এবং দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা পরিচ্ছন্ন। প্রিয় ভাইরা, তো এই হজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন ওয়াআযিন ফিন নাস বিল হজ, আপনি আযিন, আযিন তো আযান দাও, আযিন তো কি আযান দাও,
ওয়াআযিন ফিন্নাস, মানুষের পক্ষে এটা আপনি ঘোষণা করে দিন, মানুষকে জানিয়ে দিন। আযান এটা একটা ঘোষণা, যে এটা রাহমান তাআলা ঘোষণা দিলেই তো মানুষ শুনবে যে নামাজের টাইম হয়ে গেছে, এখন নামাজের টাইম, এখন নামাজের টাইম। হ্যাঁ, ঘোষণা দেয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আযিন, আপনি ঘোষণা করুন, ডিক্লেয়ার করুন, ফিন্নাস, মানুষের মাঝে। ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, হজ সম্পর্কে আপনি মানুষের কাছে ডিক্লেয়ার করে দিন, ঘোষণা করে দিন, মানুষ যাতে হজ করতে আসে। কিভাবে আসবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, সব কথা বলে দিয়েছে। ওয়াআযিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির মিন কুল্লি ফাজ্জিন আমির, পায়ে হেঁটে আসবে অথবা কোন প্রাণীর উপর সওয়ার হয়ে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমির, প্রত্যেক রাত। প্রিয় ভাইরা, তো আমরা যাদের সামর্থ্য আছে তাদের দেরি না করে হজ সম্পাদন করে ফেলা উচিত। আল্লাহ তাআলা যখন ডাক দিচ্ছেন তখন ডাকে সাড়া দেওয়া দিতে হবে। যদি আপনার সকল থাকে, আপনি যদি উপযুক্ত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিজ্ঞাসা করা হলো যে হজ এটা কি প্রত্যেক বছর করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। তিনবার প্রশ্ন করা হয়, আকুল্লা আমি ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি হজ করা? ফাসাকাতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে কোনো উত্তর দেন নাই, নীরব থাকলেন। আমরাও এরকম দেখিয়ে, আমরাও দেখি। আমাকে একজন প্রশ্ন করেছেন একটা বিষয়, এই সোসাইটি কথা, আমাদের সোসাইটি কথা, তো জ্ঞান না থাকলে যে অবস্থা হয়। আমাকে প্রশ্ন করেছে, আমি প্রশ্নের উত্তর দিই নাই। আমাকে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দিই নাই। তো প্রশ্নের উত্তর দিই নাই, সে তো এতটুকু বুঝার হয়তো জ্ঞান তার কাছে নেই। উনি যেহেতু আমার প্রশ্নের উত্তর দেন নাই, নিশ্চয়ই কোনো হিকমত সেখানে আছে। মনে মনে রাগ করে আছে, রাগ করে আছে। কেন উত্তর দিলে সেটা আপনি উত্তর দিতে গেলে আরো জটিলতা বাড়তে পারে, জটিলতা বাড়তে পারে। তো পরিবেশ পরিস্থিতি বুঝে আমাদের কথা। অর্থাৎ মুসা আলাইহিস সালাম যখন ইয়াতে গেলেন, ওই পাহাড়ে গেলেন, হ্যাঁ, হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, এই তুমি দেখাশোনা করবা, খেয়াল করবা, সমাজে যাতে কোনো ধরনের অন্যায় বিশৃঙ্খলা না করতে, মানুষ যাতে হেদায়েত করতে গিয়ে বিচ্যুত না। তো ঠিকই সামিরি যে আছে, সে মাটি মতো করে দিয়ে, হ্যাঁ, সে বাসন তৈরি করে সেটা পূজা করার জন্য ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালাম সাফিয়াকে হারুন আলাইহিস সালাম বললেন, কি তোমাকে রেখে গেলাম, কি করলা তুমি? তো মুসা আলাইহিস সালাম বড় মানুষ, তারই ধরে জিজ্ঞাসা করতে। তো বলে লা তাকুল বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। বলে ভাই, আমার তারিফ দিও, আমার মাথায় ধরিও। আমি যদি তাদেরকে নিষেধ করতাম বনি ইসরাইলের মধ্যে, কওমের মধ্যে বিভিন্ন ধরনের মানে অনৈক্য সৃষ্টি হয়ে যেত, অনৈক্য সৃষ্টি হয়ে যেত। হয়তো এখন তারা একটা শিরিক করতেছে বা গুনার কাজ করতেছে, কিন্তু কওমের মধ্যে মত পার্থক্য, মানুষের মধ্যে গ্রুপ সৃষ্টি হয়ে যেত। ঐক্য একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ইন্নী আখাফ লা
লা তাখুদ বিলিহিয়াতি ওয়া লা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। বনি ইসরাঈলের মধ্যে যে ফরক হয়ে যাওয়ার, পার্থক্য হয়ে যাওয়ার আশঙ্কা আমি করছিলাম, এই জন্য আমি তাদেরকে আর বেশি করি না। এই জন্য আপনাকে কথা বলার সময় চিন্তা করতে হবে আমার কথায় কোনো অনর্থ সৃষ্টি হচ্ছে, আমার কথায় কোন ধরনের সমস্যার সৃষ্টি হবে কিনা। আপনি জবাব একটা দিলেন, উত্তর একটা দিলেন, মুখ আছে কথা বলে দিলেন, মুখ থাকলে কথা বলতে নেই, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে কথা বলার যেখানে জায়গা সেখানে। আর বিশেষ করে যারা খ্রিস্টান লোক, যারা সমাজে মানুষের কাছে পরিচিত, তাদেরকে কথা বলার ক্ষেত্রে আরো সচেতন হতে হবে, খুবই খেয়াল করে কথা বলতে হবে, কথাটা কোথায় গিয়ে। হারুন আলাইহিস সালাম বলে নাই সমাজের মধ্যে অলৌকিক সৃষ্টি হয়ে যাবে। তো এই জন্য অনেক সময় কথা জবাব দিতে নেই, আপনি নীরবে শুনে গেলেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, তিনবার জিজ্ঞাসা করার পর জবাব দেন। তো এই মানুষের লোক রাগ করবে না? রাগ তো কোথার কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি জবাব দিতাম লাওয়াজাবাত, আমি যদি নাম বলতাম আকুল্লা আমি ইয়া রাসূলুল্লাহ, নাম, শুধু নাম শব্দটা যদি আমি বলতাম লাওয়াজাবাত, তোমাদের উপর প্রত্যেক বছর হজ খরচ হবে, প্রত্যেক বছর হজ খরচ হবে। উলামায়ে কেরাম যারা, উলামায়ে কেরাম সত্যিকার আলেমে দ্বীন যারা, এরা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উত্তরসূরি সাধারণ বিষয়। যারা যেই যুগের আলেম, সেই সময়ে কিন্তু সেই সম্মান পায় না। যারা যেই যুগের আলেম, সেই যুগের মানুষ, সেই যুগের জনগণ ওই সময়ের আলেম কি করে না, মর্যাদা দেন। ওই সময় অতিবাহিত হয়ে গেলে পরবর্তীতে কি দেন, মর্যাদা দেন। নিজে মনে করা আলেম ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী, ওনার দার্সের মধ্যে উনি যে বুখারী সামান্তান যে দার্স দিতেন, হাজার হাজার ছাত্র ওনার কাছে গায়, 90,000 ছাত্র একেবারে ওখান থেকে হাদিস গ্রহণ। এরকম জগৎ বিখ্যাত আলেমকেও তৎকালীন সময়ের শাসক গোষ্ঠী টলারেট করতে পারে, টলারেট করতে পারে। যেখানে আপনি ভালো কাজ করবেন সেখানে শয়তান করবে না, যেখানে দ্বীনের কাজ একটু গতিশীল হবে সেখানে আপনি সুরত, একেবারে আলেমের সুরত, সুন্দর সুরত দাঁড় করে সেখানে যারা বিরোধিতা করছে, এরা কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বিরোধিতা করতে কাফেররা করছে? কথা বলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করতে কাফেররা কারা করছে? জানি না, মুসলমান করছে না কাফের করছে? জানা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যে শহীদ করা হবে, কারা শহীদ করেছে? মুসলমান না মুশরিক? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ইয়াজিদ শাসক, ইয়াজিদকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে। তো আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ কারাবরণ করলেন। কারণ কি? ওনাকে অফার করা হয়েছে
কাজী বুঝান দেওয়ার জন্য ওনাকে অফার দেওয়া হয়েছে আপনি চিফ জাস্টিসের দায়িত্ব পালন করবেন। উনি বলেছেন আপনার মতো এই খলিফা মনসুর, তা আপনি চলেন আপনার মতো, আপনাকে আমাকে ওই পদে যদি বসানো হয় তাহলে আমার ইচ্ছা মতো কোরআন সুন্নাহ আমাকে ফয়সালা দিতে হবে, সেটা তো আপনি পারবেন না। আপনার মর্জি মোতাবেক আমাকে কি দিতে হবে, বিচার করতে হবে। সুতরাং আমি ওই পদ গ্রহণ করব, ওই পদ গ্রহণ করব। আপনার মর্জি মোতাবেক আমি ফয়সালা দিব, আপনাকে খুশি করে আমি দ্বীনের কাজ আঞ্জাম দিতে পারব। তখনই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উপর দোলন শুরু হয়। অথচ ইমাম আজম রাহিমাহুল্লাহ সারা দুনিয়াতে দ্বীনের আলো ছড়িয়ে তৎকালীন সময়ে শাসক গোষ্ঠী অর্থাৎ প্রভাবশালী লোকেরা সব ইমামের আহমদ ইবনে হাম্বল, হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা সব ইমামের এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রেখেছেন যে ফাসাকাত দিকে জবাব দেন, কারণ জবাব দিলে উম্মতের উপরে কি হয় না, খরচ হয়ে যায়। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে ইসলাম সম্পর্কে জানার ক্ষেত্রে এবং বিশেষ করে উলামায়ে দ্বীন যারা আছে তাদের সাথে আচরণ করার ক্ষেত্রে, তাদের কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সংযত আচরণ, ইভেন এমন কথা বলেছেন সূরা হুজুরাতে উচ্চস্বরে কথা বলা যাবে, উচ্চস্বরে আল্লাহ রাসূলের সামনে কথা বলা যাবে। আল্লাহ রাসূলের নায়েব যারা তাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রে ইভেন মুফাসসিরিন কেরাম এরকম বলেছেন, বয়সে আপনার বড় এইরকম লোকের সামনে কথা বলতে হলে আপনাকে আপনার কণ্ঠস্বর নিচু করতে হবে। কি আদব শিক্ষা দিয়েছে, কোনো আদব কায়দা নাই, আদব কায়দা উঠে গেছে। ওখানে যদি পয়সা একটু জমে, সে আর আদব কায়দা তার ভিতরে থাকে না। আদব কিন্তু অনেক আসদা খালিবে তৌফিক আদব বেআদব মাহবুবে গশতর কুল্লা, আসদা খালিবে তৌফিক আদব বেআদব মাহবুবে গশতর কুল্লা। আল্লাহ তোমার কাছে শিষ্টাচার, আদব, নম্রতা, ভদ্রতা এগুলো তোমার কাছে চাই। আল্লাহ বেয়াদব বানাই, বেয়াদব আল্লাহর রহমত থেকে, দয়া থেকে, করুণা থেকে সে মাহরুম থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত সংযত এবং ভদ্র, নম্রতা শিখেন। নামাজ আমাদেরকে কি শিখেন, নামাজ থেকে তো আমরা কোনো শিক্ষা নিই না। কি ভাইরা, তো হজ কোন সালে ফরজ হয়েছে? হজ কোন সালে ফরজ হয়েছে? হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে ফরজ হয়েছে, কত বছর আগে ফরজ হয়েছে? এই ব্যাপারে উলামায়ে কেরাম কিন্তু জেলাম মতামত বলেন। তো অধিকাংশ জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে হজ নবম হিজরিতে ফরজ হয়েছে। কেউ বলেছেন পঞ্চম হিজরিতে ফরজ হয়েছে, কেউ ষষ্ঠ হিজরিতে কথা বলেছেন। কিন্তু ইজমা হয়েছে যে সবার ঐকমত হলো নবম হিজরিতে হজ ফরজ হয়েছে। কারণ ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই আয়াতটি নবম হিজরিতে নাযিল হয়েছে। এই আয়াতটি নবম হিজরিতে নাযিল হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজ ফরজ হলে রাসূল সাল্লাল্লাহু সেই বছর নবম হিজরিতে হজ করতে যাননি। রাসূল সাল্লাল্লাহু পুরো জীবনের ভিতর কয়বার হজ করেছেন? একবার। কোন হিজরিতে? দশম হিজরিতে, যে বছর রাসূল সাল্লাল্লাহু ইন্তিকাল করলেন সেই বছরেই তিনি একবার হজ করেছেন। নবম হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে
হজের একটা কাফলা পাঠিয়ে হজ করানো হয়েছে। কেন করেন নাই? তখন সেই পরিবেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার মতো সেই পরিবেশ হয়নি, সেই পরিবেশ হয়নি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন আগামী বছর থেকে মুশরিকরা আর হজ করতে পারবে না, উলঙ্গ অবস্থায় আর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না, এই ঘোষণা আবু বকর দিয়েছেন। আবু জেহেলও কিন্তু প্রত্যেক বছর হজ করত। আবু জেহেল প্রত্যেক বছর হজ করত, যে বছর মারা গেছে সেই বছর হজ করত, সেই বছর হজ করেছে, কিন্তু সে কি না, সে ইমানদার। أجعلتم سقاية الحاج وإمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. আপনারা হজ করার পর বলতে আমি মাত্র সেই কত বাক্সব দেখায় আল্লাহ তাআলা বলেন আজআলতুম সিকায়াতাল হাজ, হাজিদেরকে পানি পাস করানো, হাজিদেরকে পানি পাস করান। আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, মসজিদে হারাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করো আর হজের সময় হাজিদেরকে পানি পাস করাও। তুমি বলো যে একেবারে আল্লাহর বিবাদ নামাই বিরাট সওয়াবের কাজ করেছে। যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর দ্বীন সমুন্নত রাখার জন্য জীবন দিয়ে জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে, এদের সাথে তুমি মসজিদের একটু মসজিদ চালু দাও, মসজিদের সভাপতির দায়িত্ব পালন করো, মসজিদের কি কেশিয়ার সেক্রেটারির দায়িত্ব পালন করো, তুমি মনে করছো বিরাট কিছু হয়ে গেছে। যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, দ্বীনকে সমুন্নত রাখার জন্য যারা কাজ করে তাদের সমান হতে পারবে না। আজআলতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ। যারা আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর দ্বীন সমুন্নত রাখার জন্য জীবন বাজি রেখে কাজ করে, তারা আর মসজিদে একটু কাজকর্ম করে টুকটাক দায়িত্ব পালন করে মনে করে যে আমি অনেক বড়। আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের সমান কোনদিন কি ভাইরা। আমরা হজ শব্দের অর্থ জানলাম, হজ কখন ফরজ হয়েছে আমরা সেটা জানলাম, এবং হজ মাবরুর কি সেটা আমরা জানলাম। হজ কখন থেকে, এটা একেবারে শুরু থেকেই প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম হজ করেছে। এই হজটা টোটাল মক্কা নগরীকে কেন্দ্র করে, মক্কা নগরীকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে। বাইতুল্লাহ সম্পর্কে আরেকটি ইনশাআল্লাহ কথা বলবো। কুরবানি সম্পর্কে অনেকে প্রশ্ন করেন, বলেও আছে কুরবানি কার উপর ফরজ হয়? কুরবানি এটা কি ফরজ কাজ না ওয়াজিব কাজ না সুন্নাত? ইমামদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে এটা ওয়াজিব ফরজ, ওয়াজিব ও ফরজের কাছাকাছি, আর কোন ইমাম বলেছেন এটা সুন্নাত, এটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছে মা হিয়া আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? قال رسول الله صلى الله عليه وسلم সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো অনেকে ওয়াজিব বলেছেন কি কারণে? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার অর্থ নাহার করো, জবে করো। যেহেতু আল্লাহ তাআলা এখানে হুকুম করেছেন, এইজন্য কুরবানিটা ওয়াজিব। এটা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর কুরবানি করতেন, নিজ হাতে কুরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আল্লাহ যখন কুরবানি করেছেন, তো যার কাছে নিসাব পরিমাণ, যাকাতের যে নিসাব, যাকাতের যে নিসাব সেই পরিমাণ যদি সম্পদ থাকে, টাকা থাকে, সেটা এক বছর অতিবাহিত হতে হবে না। ফলে
জাকাতের জন্য এই সম্পদ 1 বছর আপনার কাছে গচ্ছিত থাকতে হবে, জমা থাকতে হবে। কুরবানির জন্য ঈদের দিন সকালেও যদি আপনি নিসাব পরিমাণ অর্থের মালিক হয়ে যান, আপনার উপর কুরবানি হয়। হ্যাঁ, তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার উপযুক্ততা আছে, কুরবানি করার সামর্থ্য যার কাছে আছে, কুরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লা, ফালা মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি, ফালা ইয়াকরুবান্না মুসাল্লা, মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে কুরবানি করা কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লা, সে যেন আবার ঈদগাহের কাছে ধারে কাছে না। এখান থেকেও কাহাই করা বলেছে কুরবানি না করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাতে কুরবানি করার তৌফিক দান করেন। আর বিশেষ করে আমরা মসজিদের পক্ষ থেকে এবছর ইনশাআল্লাহ কুরবানি ব্যবস্থা হবে, আপনারা যোগাযোগ করবেন। ইতিহাস তারিখ তো প্রিয় ভাইরা, আমরা শনিবারের এই প্রোগ্রামটা চালু আছে। আগামী আরো 2 সপ্তাহ বিরাম আছে আর কি, এরপরে খালি আছে, এরপরে খালি আছে। যারা চান শনিবারের খেদমত করার, আপনারা যোগাযোগ করবেন। আমরা চাই এটা কন্টিনিউ যাতে হয় এবং এখানে যে শিক্ষা হয়, কোরআনের দার্স হয়, হাদিসের দার্স হয়, এটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। এখানে মুসল্লিরা এখানে সবার জন্য দোয়া হবে। তো যারা খেদমত করতে চান, আগামী 2 সপ্তাহ বিরাম আছে, এরপরে আগামী সপ্তাহ মানে 5 তারিখ, এরপরে 5 তারিখ হয়, হ্যাঁ 25 তারিখ, তারপরে 3 তারিখ হয়, 1 তারিখ, 8 তারিখ খালি আছে, 15 তারিখ খালি আছে, আবার 22 এর পরে 22 এর পরে 2 সপ্তাহ বিরাম আছে। তো 5 তারিখ করলাম, হ্যাঁ 25 তারিখ, 3 তারিখ, 1 তারিখ, 25 তারিখ, 1 তারিখ আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে যাতে আমরা ইসলামকে মানতে পারি এবং হায়াতকে দামি করা। দুনিয়ার হায়াত খুবই সংক্ষিপ্ত হায়াত, হায়াতকে যাতে আমরা মূল্যবান করতে পারি, জীবনটাকে যাতে আমরা হেফাজত করতে পারি। আজকে আমাদের জামাত ভাইয়ের পক্ষ থেকে মেহমানদারির আয়োজন করা হয়েছে। অনেকে ছিলেন না জামাত ভাই, জামাত ভাই তো পরিচালনা করেন, সবাই জামাত ভাই আছে, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা আর বাচ্চাদের ক্লাস রেগুলার হচ্ছে ইনশাআল্লাহ। আমরা আশা করছি আগামী